গুড মর্নিং এভরিওয়ান, সবাই ভালো আছো? আজকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে আমরা কি করব? আজকে আমরা বিয়োগ সম্পর্কে ধারণা নেব। এর আগে তোমরা বিয়োগ সম্পর্কে ধারণা পেয়েছো, কিন্তু আজকে আমরা প্রশ্ন পড়ে প্রশ্নের উত্তর গুলো সমাধান করব। দ্বিতীয় দিনের কাজের 2 নম্বর প্রশ্ন দেখো, উপরে কি লেখা আছে? অঙ্কগুলি সমাধান করো। এখানে আমাদের অঙ্কগুলো পড়ে সমাধান করতে হবে। অঙ্কটা কি দেওয়া আছে? তুমি পরীক্ষায় 395 নম্বর পেয়েছো, তোমার বন্ধু সমর 407 নম্বর পেয়েছে, কে বেশি নম্বর পেয়েছে এবং কত বেশি নম্বর পেয়েছে। আমি আরেকবার পড়ে দিচ্ছি। তুমি পরীক্ষায় 395 নম্বর পেয়েছো, তোমার বন্ধু সমর 407 নম্বর পেয়েছে, কে বেশি নম্বর পেয়েছো এবং কত বেশি নম্বর পেয়েছো। এখানে আমরা কি দেখতে পেলাম? কি পেলাম? আমি কত পেয়েছি? 395 আর সমর পেয়েছে 407 নম্বর। তাহলে বেশি কে পেয়েছে? সমর পেয়েছে। তাহলে সেটা আগে লিখতে হবে। কি লিখবো আমরা? সমর পেয়েছে কত নম্বর পেয়েছে? 407 নম্বর। আর তুমি কত পেয়েছো? 395 নম্বর। তাহলে তুমি কি লিখবে? আমি পেয়েছি 395 নম্বর। সংখ্যাগুলো সংখ্যার নিচে নিচে লিখবে। এখানে একটা দাগ কেটে দিলাম। এবার আমরা দেখব কে বেশি পেয়েছে। কে বেশি পেয়েছে সেটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটা বিয়োগ করতে হবে। কিন্তু আমরা তো এখানে যোগ করতেও পারতাম, কিন্তু প্রশ্নের ভাষায় সবসময় দেখবে কম বেশি বা ছোট বড় যদি থাকে সেক্ষেত্রে সবসময় বিয়োগ করতে হয়। আমরা যেমন যোগের ক্ষেত্রে দেখেছি মোট থাকলে আমরা যোগ করি, ঠিক তেমনি কম বেশি বা ছোট বড় থাকলে বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা বিয়োগ করব। তাহলে এখানে বিয়োগ করলে কত পাওয়া যাবে? 7 থেকে 5 বিয়োগ করলে হবে 2। এখানে আছে 0, নিচে আছে 9। যেহেতু উপরে 0 আছে ছোট সংখ্যা, তাই হাতের 1 নিয়ে এটাকে 10 ধরবো। 10 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 1। সেই 1টা এসে এখানে 3 এর সাথে যোগ হয়ে যাবে। তাহলে 4 থেকে 4 বিয়োগ করলে হলো 0, যেগুলো আমরা আগে করেছি। তাহলে এখানে কত নম্বর বেরোলো? 12 নম্বর। আমরা আগেই জেনেছি সমর বেশি পেয়েছে। তাহলে কত নম্বর বেশি পেয়েছে? সমর আমার থেকে 12 নম্বর বেশি পেয়েছে। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? কেন উত্তর দিয়েছে কে বেশি নাম্বার পেয়েছে। আমরা আগেই পেয়েছি সমর বেশি নাম্বার পেয়েছে। এখানে লিখব সমর আর কি বলেছে? কত বেশি নাম্বার পেয়েছে। তাহলে সমর বেশি নাম্বার পেয়েছে, কত বেশি নাম্বার পেয়েছে আমরা এখানে লিখব এবং সে 12 নম্বর বেশি পেয়েছে। তাহলে আমরা কি পেলাম? এখানে বিয়োগ করে পেলাম 12 নম্বর। উত্তরে হবে তাহলে কি? সমর বেশি নাম্বার পেয়েছে এবং সে 12 নম্বর বেশি পেয়েছে। বোঝা গেছে? পরের অঙ্কটি দেখো কি আছে? একটি গল্পের বইয়ের মোট পাতা 120টি, তার মধ্যে তুমি 37টি পাতা পড়ে ফেলেছো, আর কত পাতা তোমার পড়তে বাকি আছে। আর একবার পড়ে দিচ্ছি। একটি গল্পের বইয়ের মোট পাতা 120টি, তার মধ্যে তুমি 37টি পাতা পড়ে ফেলেছো, আর কত পাতা তোমার পড়তে বাকি আছে। বইয়ের মোট পাতা
কতটি পাতা বাকি আছে এটা জানার জন্য আমরা কি করব, বিয়োগ করব। যেটা আমরা আগে প্রশ্নে করলাম যে কটি থাকলে আমাদেরকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমরা কি পাবো, এখানে যেহেতু শূন্য আছে তাই এটাকে 10 ধরতে হবে। 10 ধরলে 10 থেকে 7 বিয়োগ করলে হয় 3, সেই একটা এসে এখানে যোগ হয়ে যাবে, তাহলে এখানে হবে 4। উপরে যেহেতু 2 আছে 4 এর থেকে ছোট, তাহলে দুইকে আমরা ধরবো 12। 12 থেকে 4 বিয়োগ দিলে হবে 8, তাহলে হয়ে গেল 83টি। তাহলে আমরা কি পেলাম, 83টি বাকি আছে, তাহলে 83টি। তাহলে উত্তর কি লিখবো আমরা, আর কত পাতা পড়তে বাকি আছে, আর 83টি পাতা পড়তে বাকি আছে। তাহলে আমরা কি পেলাম, বইয়ের মোট পাতা ছিল 120টি, পড়ে ফেলেছি 37টি, তাহলে সেখান থেকে বিয়োগ করে আমরা পেলাম 83টি। তাহলে উত্তর কি হবে, আর 83টি পাতা পড়তে বাকি আছে। পরের প্রশ্নটি দেখো, এক মহিলার মাসিক আয় 3530 টাকা এবং মাসিক ব্যয় 2980 টাকা। প্রতি মাসে তার সঞ্চয় কত? মাসিক আয় মানে তিনি কত টাকা ইনকাম করেন। তাহলে কি আছে, এক মহিলার মাসিক আয় 3530 টাকা, আর মাসিক ব্যয় মানে তার মাসের খরচ, তার মাসিক ব্যয় কত, 2980 টাকা। প্রতি মাসে, প্রত্যেক মাসে তার সঞ্চয় কত, প্রত্যেক মাসে তার খরচ বাদ দিয়েও তার কত টাকা জমা থাকে সেটাকেই বলে প্রত্যেক মাসে সঞ্চয় কত। তাহলে এখানে কি লিখবো, তার মাসিক আয় কত বলেছে, 3530 টাকা। আর তার মাসিক ব্যয় কত, তার মাসিক ব্যয় 2980 টাকা। এখানে কি চেয়েছে, প্রতি মাসে তার সঞ্চয় কত। প্রতি মাসে সঞ্চয় বের করতে গেলে আমাদের কি করতে হবে, তার মাসিক আয় থেকে তার মাসিক ব্যয়টা বিয়োগ করতে হবে। তাহলে এখানে আমরা বিয়োগ করব, 0 থেকে 0 বাদ দিলে শূন্যই হয়। 3 থেকে 8, 3 থেকে তো কখনো 8 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে আমরা এক ধার নিয়ে করব 13। 13 থেকে 8 বিয়োগ দিলে হয় 5, সেই ধার করা একটা এখানে এসে যোগ হয়ে যাবে, তাহলে এখানে হয়ে যাবে 10। 10 এর আমরা কি ধরবো, 0। তাহলে 5 থেকে 0 বিয়োগ দিলে হবে 5। উপরে যে ধার আমরা এখানে বিয়োগ করব, 0 থেকে 0 বিয়োগ করলে হয় 0। তারপরে কি হচ্ছে, উপরে 3 নিচে 8, 3 ছোট সংখ্যা, তাই এখানে আমরা এক ধার নিয়ে এটা হবে 13। 13 থেকে 8 বিয়োগ করলে হয় 5। যে এক ধার নিয়েছিলাম সেই একটা নিচে 9 এর সাথে যোগ হলে হয়ে যাবে 10, কিন্তু উপরে আছে 5। 5 থেকে তো 10 বিয়োগ করা যায় না, তাহলে এটাকেও আমাদের ধরতে হবে 15। 15 থেকে 10 বিয়োগ দিলে হবে 5, সেই হাতের একটা এসে 2 এর সাথে যোগ হবে, তাহলে হয়ে যাবে 3। 3 থেকে 3 বিয়োগ দিলে হয়ে যায় 0, বাদিকে 0 লেখার কোনো দরকার নেই। তাহলে আমরা পেলাম কত, 550 টাকা। তাহলে এখানে কি চেয়েছে, প্রতি মাসে তার সঞ্চয় কত। তাহলে আমরা কিভাবে পেলাম প্রতি মাসে সঞ্চয়, তার মাসিক আয় থেকে তার মাসিক ব্যয় বিয়োগ করে পেলাম 550 টাকা, এটাই তার প্রতি মাসের সঞ্চয়। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব, তার প্রতি মাসে সঞ্চয় কত পেলাম, 550
10,980 টাকা। তাহলে তার প্রতি মাসের সঞ্চয় কত, বিয়োগ করে পেলাম 550 টাকা। তাহলে উত্তর হলো তার প্রতি মাসের সঞ্চয় 550 টাকা। পরের প্রশ্নটা দেখো, আম বোঝাই একটি লরির ওজন 7,748 কিলোগ্রাম। আমগুলির মোট ওজন 4,308 কিলোগ্রাম। খালি লরিটির ওজন কত? তাহলে এখানে প্রশ্নটা আরেকবার দেখো, আম বোঝাই মানে আম সমেত লরির ওজন 7,748 কিলোগ্রাম। তাহলে আম ও লরির একত্রে ওজন 7,748 কিলোগ্রাম। শুধু আমগুলির মোট ওজন 4,308 কিলোগ্রাম। খালি লরিটির ওজন কত? তাহলে আমাদের কিভাবে করতে হবে অঙ্কটা? আমরা অঙ্কটা কিভাবে করব, কি লিখবো আমরা? আম সমেত লরির ওজন 7,748 কিলোগ্রাম। তারপরে কি বলছে, আমগুলির মোট ওজন। তাহলে কি লিখবো, আমগুলির ওজন কত, 4,308 কিলোগ্রাম। তারপরে কি বলেছে, খালি লরিটির ওজন কত? এখানে আমরা কি লিখলাম, আম সমেত লরির ওজন মানে আম ও লরির ওজন 7,748 কিলোগ্রাম আর আমগুলির ওজন 4,308 কিলোগ্রাম। তাহলে লরির ওজন বের করতে গেলে আমাদের কি করতে হবে, আম সমেত লরির সাথে শুধু আমগুলির ওজন বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগ করলে আমরা কি পাবো, 8 থেকে 8 বিয়োগ করলে হয়ে যায় 0, 4 থেকে 0 বিয়োগ করলে হবে 4, 7 থেকে 3 বিয়োগ করলে হবে 4, 7 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 3। এখানে কিন্তু কোনো হাতে ধরা নেই। তাহলে আমরা পেলাম কত, 3,440 কিলোগ্রাম। তাহলে আমরা কি পেলাম, আম সমেত লরির ওজন 7,748 কিলোগ্রাম, শুধু আমগুলির ওজন 4,308 কিলোগ্রাম। লরির ওজন তাহলে কত বেরোলো, 3,440 কিলোগ্রাম। তাহলে উত্তর আমরা কি লিখবো, খালি লরিটির ওজন 3,440 কিলোগ্রাম। তাহলে আমরা শুধু খালি লরিটির ওজন পেয়ে গেলাম, শুধু খালি লরিটির ওজন 3,440 কিলোগ্রাম। তোমাদের অঙ্ক বইয়ে 23 নম্বর পৃষ্ঠার 6 নম্বর অঙ্কের দেখো 3, 4, 5, 6 এই চারটি তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে। এগুলো যেভাবে শিখালাম সেইভাবে সুন্দর করে অ্যাসাইনমেন্টে করবে। আর বাকি যে অঙ্কগুলো থাকলো এই পৃষ্ঠায় এবং পরের পৃষ্ঠায় সেগুলো বাড়িতে অভ্যাস করবে। আজকের মতো এখানেই থাকলো, কাল আবার দেখা হবে। সবাই